তো ভাই ভিজলে কি সমস্যা হবে? আমি কিন্তু একদিনও ভিজাই নাই। সো আমরা এখান থেকে প্রায় 11টার মতো বাইক বের হয়েছি। সবাই গোসল করতেছে। রাস্তা একেবারে মারাত্মক লেভেলের রাস্তা, প্রচন্ড পরিমাণে খারাপ আর কি। এই লালন শাহ সেতুতে আসছি, এর আগে কখনোই আসি নাই। ইপিজেড, পাবনা, রূপপুর, পারমাণবিক, যাই হোক সব এইদিকে আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। সো আজকে শুক্রবার, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ হচ্ছে আমাদের বাইকার্স ক্লাবের যেই গ্রুপ আছে তাদের সাথে আজকে তো পাবনা, ঈশ্বরদী, রূপপুর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভেড়ামারা এইদিকে আর কি বেড়ানোর পুরের আর কি ইয়ে আছে। তো চারঘাট বাজারে বসে আছে। আমাদের গ্রুপের এখনো কেউ আসে নাই, খালি 3 জন আসছে। এই যে এখানে দাঁড়ায় আছে আমাদের হচ্ছে বড় ভাই। তো এনাদের সাথে এর আগে আমি কখনো ট্যুর করি নাই। এর আগে একটা ট্যুর করছিলাম ক্যামেরা কেনার আগে। তো এই যে অলরেডি আমার গ্রুপে সবাই চলে আসছে। তো আমরা এখানে প্রায় 12 থেকে 13টা বাইক যাচ্ছে এখান থেকে ঘুরতে। তো এখানে এক ভাই নাস্তার দাওয়াত করছে। তো সকালবেলা নাস্তা টাস্তা সেরে সবাই একেবারে বের হব। তো এই যে এখানে নাস্তা করার জন্য সবাই ঢুকছে। সো আমরা এখান থেকে প্রায় 11টার মতো মোটরসাইকেল বের হয়েছি। আর এখন এখান থেকে স্টার্ট করতেছি যে জায়গায়, এই জায়গাটা হচ্ছে চারঘাট সুইচ গেট, এখান থেকে স্টার্ট করতেছি সবাই। সো আমরা এইমাত্র স্টার্ট করলাম। এখন আমরা চারঘাট বাজার থেকে বের হয়ে যাচ্ছি আর কি। চারঘাট বাজারের মেন পয়েন্ট এটা। তো আমরা চারঘাট বাজার থেকে বের হয়ে এখন চলে আসছি বাঘা বাজারে। তো সামনে এখান থেকে আর কি হচ্ছে বাম দিকে বাঘা শাহী মসজিদ, মাজার সবগুলো এখানেই আছে। বাঘার যেই দিকে সেটা আছে। তো বাজারের ভেতরে রাস্তার অবস্থা একেবারে খুবই খারাপ, মানে ভাঙাচোরা রাস্তা। আর রাস্তাটা মনে হয় যে সংস্কার হইতেছে, আর জায়গায় জায়গায় পানি চলে আসছে। আর মানে রাস্তার উপরে যে পিচগুলো ছিল সেগুলো উঠে গেছে অলরেডি। তারপরে আর কি এখানে ইট সোলিং দেওয়া হয়েছে। সো বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় তেমন মানুষজন নাই। সো গাড়ি ঘোড়াও খুবই কম। আর মানুষজন যেহেতু নাই সেহেতু গাড়ি ঘোড়া তো কম হবেই। তো যাই হোক, এখন এখান থেকে যাবো আর কিছু লালপুর হয়ে। আর সবাই কিন্তু আমার আগে আছে, আমার পিছে আছে একজন, আমি অনেক পেছনে পড়ছিলাম। তো পেছন থেকে আর কি আবার তাদের সাথে চলে আসছি। মানে বৃষ্টি হচ্ছিল তো আমি একটু দাঁড়াইছিলাম, ওনারা কিন্তু কন্টিনিউ করতেছিল। সো এখনও অনেক বৃষ্টি পড়তেছে। আর বাঘা বাজার থেকে পার হয়ে ঈশ্বরদী রোডে আসছি। তো ভাই ভিজলে কি সমস্যা হবে? আমি কিন্তু একদিনও ভিজাই নাই, হবে না? তো যাই হোক, তন্ময় হয়ে বলছে ভিজলে কোনো প্রবলেম নাই, কারণ সে অনেক আগ থেকে ইউজ করে। আর রাস্তাটা একেবারে এখন পুরোই ফাঁকা। তো যে যার মতো পারতেছে টানতেছে। যাই হোক, আর আমার বাইক যেহেতু 125 সিসির বাইক, তাদের সাথে ট্রেনে যাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আবারও বৃষ্টি চলে আসছে।
সেই অনেক জোরে বৃষ্টি। যাই হোক দেখেন একেবারে সেই পরিমাণে বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টিতে সবাই থামছে, ওই পাশে সবাই থামছে, আর আমি থামছি মূলত এই পাশে, বাইকটা রেখে দিছে এইখানে। তো দেন আবার যখন বৃষ্টি থামবে তখন তারপরে দেন আবার বের হবো। সো আমার ক্যামেরাটা সেটিং করতে একটু দেরি হয়েছে, আর আমার সাথে যে বাইকার্সরা আছে তারা অলরেডি কিন্তু অনেক দূরে চলে গেছে, অনেক সামনে চলে গেছে তারা। তো আমিও তাদেরকে একটু ধরার চেষ্টা করতেছি। যাই হোক, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেখানে থামছিলাম ওখানে প্রায় আধা ঘন্টার বেশি ওয়েট করছি, প্রায় 40 মিনিটের মতো। তো দেখেন আমার বাইকার্সদের আমি কিন্তু এখনো দেখতে পাইতেছি না, হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমিও তাদেরকে ধরে ফেলবো। তো ওই যে একজনকে দেখতে পাইছি, তো মনে হয় বাকিরা সামনে আছে। ও ভাই রে, কি বড় কর্নারিং। যাই হোক, এটা তো মনে হয় যে লালপুর চলে আসছি। হ্যাঁ, লালপুর এটা। তো অলরেডি লালপুর চলে আসছি। আর লালপুর যে পার্ক আছে, গ্রিন ভ্যালি পার্ক, সেটা হচ্ছে যে এই সামনে আছে আর কি, মানে যে সামনে গিয়ে যে বামে মোড়টা গেছে সেইটা আর কি। এই যে বামে যে রাস্তাটা নেমে গেছে এইটা হইতেছে লালপুর পার্ক। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ঈশ্বরদী। যাই হোক, সবগুলাকে পাইছি। তো ওই যে ওনারা সবাই সামনে আছে। তো সামনে জানেন কি একটা বাজার, আসলে হ্যাঁ এই এখানে একটা বাজার আছে, জানি না বাজারটার নাম কি। সো সাইনবোর্ডে দেখতে হবে বাজারটার নাম কি। সো বাজারটার নাম হচ্ছে চিনিকল মোড়। যাই হোক, রামকৃষ্ণের চিনি বটতলার মোড়। দেখ, নামটা অনেক ইন্টারেস্টিং একটা নাম। সো আমি ভিডিও করতে করতে আমার যে বাইকার্স গ্রুপের যেই সদস্যরা আছে তারা কিন্তু অনেক আগে চলে যাচ্ছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে। সো এখন আমরা আছি হচ্ছে পাবনা রোড। আর এখন আমাদের এখানে আর কি ডিসিশন নেওয়া হয়েছে যে পাকশি যেই রিসোর্ট আছে সেইখানে যাওয়ার, কারণ একটু পরে জুম্মার আজান দিবে। সো আমাদেরকে ফ্রেশ হইতে হবে, দেন একটু রেস্ট নিতে হবে, তারপরে নামাজ টামাজ আদায় করে আবার দেন বের হব। তো যাই হোক, এইদিকে ডান দিকে যাইতেছে আর কি, বাম দিকে। সো এখন দেখি যাই, এখান থেকে বেশি না, 5 কিলোমিটারের মতো। তো আজকে বের হওয়ার পর থেকে আর কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর মাঝে মধ্যে থামতে হচ্ছিল, যার কারণে আর কি অনেক সময় লাগছে। আর পুরো জামা কাপড় একেবারে ভিজে অবস্থা খারাপ। তো যাই হোক, ভেজা অবস্থাতে বেশিক্ষণ থাকা যাবে না, সেই জন্য আর কি আগে আমাদের ফ্রেশ হওয়া দরকার, ড্রেস চেঞ্জ করা দরকার। ও মাই গড, একটু পরে দেখছি স্পিড ব্রেকার, বুঝতেছি না মানে এইগুলো নাকি প্রচণ্ড পরিমাণে আর কি ফ্যাক্টরির কারণে মনে হয় যে স্পিড ব্রেকার দেওয়া নাকি কিছু, বুঝতেছি না একটু পরেই। তবে এদিকের পরিবেশটা কিন্তু দিন আমাকে ভালোই লাগতেছে। যাই হোক, এখানকার একটা পরিচিত ভাই আছে, তার মাধ্যমে আর কি রিসোর্টটা বুকিং দেওয়া হয়েছে। কারণ আমরা তো ডে আসছি, মানে এইভাবে তো ডে বাই ডে আর কি রিসোর্ট পাওয়া যায় না। তো দেন সেইভাবে বের হয়েছে। যাই হোক, আমাদের এক বড় ভাই আর কি মানি ব্যাগ রেখে আসছে যে জায়গায় বসছিলাম। সো আমাদের সামনে হইতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বরদী যেটা। আর আমাদের যেই বড় ভাই মানিব্যাগটা রেখে আসছে, আসলে শিওর কি না এখানে আছে, তো উনি শিওর মানিব্যাগটা রেখে আসছে, বাট যে ওখানে আছে না কেউ নিছে এটা শিওর না। তো সেখানে আর কি ফোন দিয়ে লোক পাঠানো হয়েছে। যাই হোক, সেখানে তার টাকা পয়সা আছে, মূল্যবান কিছু কাগজপত্র আছে। তো আপনারা দোয়া করেন যেন সে তার মানিব্যাগটা আর কি ঠিকঠাক মতো আর কি পায়। কারণ এই ট্যুরে এসে যদি মানিব্যাগ হারাই যায় তাইলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়, কারণ সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, টাকা পয়সা থাকে। তো এখানে একটা রিসোর্ট আছে, পাকশি রিসোর্ট। ও মাইরি, অনেক সুন্দর একটা জায়গা। হাই রে হাই, বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে
ও, এখানে কি রেলওয়ে টানেল, আর এই পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অসম একটা টানেল। ওপর দিয়ে হচ্ছে রেল স্টেশন, আর নিচ দিয়ে হইতেছে টানেল। তো যাই হোক, অনেক সুন্দর। এই পাশে ফাঁকা মাঠ আছে আর কি, পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চারিদিকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আর এইগুলা বড় বড় বাইকের ভেতরে আমার এইরকম 125 সিসির বাইকটারে আর কি অসহায় মনে হয়। তো যাই হোক, দেখেন আমার সামনে যেই বাইকগুলো আছে সবগুলাই কিন্তু অনেক বড় বড় বাইক। এই যে আমার সামনে হচ্ছে একটা GSX-R, একটা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, তার আগে আছে হচ্ছে পালসার হাং, তার আগে আছে হচ্ছে 4V, আর এই যে চলে আসছে GSX-R 150। তো যাই হোক, ওই যে অনেক সুন্দর এই পাশে একটা মসজিদ আছে। তো ওই বিল্ডিংটার জন্য দেখা যাইতেছে না মসজিদটা আর কি। এই যে সুন্দর একটা মসজিদ। তো এত বাস কেন রে ভাই এখানে? ও, এখানে মনে হয় হয়তো বা একটা মাজার আছে যত সম্ভব। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা মাজার আছে এখানে। মাজারের নাম হচ্ছে দারুস শরীয়ত খানকা শরীফ। যাই হোক, এটা আর কি পার হয়ে যাইতে হবে। মাদার শরীফে বিভিন্ন জায়গা থেকে আর কি বাস নিয়ে আসছে এখানে। ভাই ওয়েদারটা আরও প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদার আর কি অন্ধকার এইদিকে বেশি। দেখ, আমি কি ভাইজার নামাই রাখছি সেই জন্য অন্ধকার, বুঝতেছি না। দেখি ভাইজারটা একটু উঠাই দিই। যাই হোক, আমাদের মনে হয় এখানেই বাম সাইড আর কি গাড়ি রাখতে হবে। তো আমরা প্রায় 15 জনের মতো আর কি রিসোর্টে ঢুকতেছি, আর এইটা হইতেছে রিসোর্টের 1 নম্বর গেট। তো চলে একটু সামনের দিকে যাই। ওই পাশে আবার বৃষ্টি চলে আসছে, মানে একটু পর পরেই দেখা যাচ্ছে 10-15 মিনিট পর পরে একটু বৃষ্টি। পুলের ওই পাশে আমার ভাই বাদাররা সব আর কি গোসলের জন্য রেডি হচ্ছে। তো আমি এখনও কিন্তু রেডি হই নাই। তো ওনাদের রেডি হওয়ার পরে দেন আমি রেডি হব। সো ওখানে লোকজন বেশি, জায়গা অনেক কম, সেই জন্য আর কি এই পাশে চলে আসছি। তারা আগে আর কি রেডি হোক, দেন তারপর আমি রেডি হব। যে খালি গায়ে সবাই গোসল করতেছে, এখন আর কি লাভ দেওয়ার চেষ্টা করছি। একটু দাঁড়ান ভাই, আমিও যাই আপনাদের সাথে। ভাই আমি চলে গেলাম, কই নিচে নামাইলাম, দেখতেছি, বুঝতে পারছি। এটা তো আমাদের জয়নুল ভাই। তো আসার সময় ক্যামেরাতে বলছিলাম যে আমাদের এক ভাইয়ের হচ্ছে মানিব্যাগ হারা গেছে। তো এই ভাই, তো আমি অনেক দোয়া করছি যেন মানিব্যাগটা খুঁজে পাই, কারণ মানিব্যাগে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, টাকা থাকে। দেখা যাচ্ছে একটা ট্যুরে আসার পরে যদি মানিব্যাগ হারা দেয় তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়। তো ভাই, আপনার মানিব্যাগ পাওয়ার পরে কেমন লাগতেছে? একটা বিষয় হচ্ছে যে আমরা যখন এনএসকিউর অফিস থেকে বের হয়ে চলে আসলাম, মানিব্যাগটা আমরা ওখানে আড্ডা দিচ্ছিলাম, ওই সময় মানিব্যাগটা মোটর রেখে চলে এসেছিলাম। আসলে রাস্তার মাঝখানে এসে মনে হলো যে মানিব্যাগটা রেখে এসেছি। তখন তো মনটা খারাপের কারণে ওখানে ড্রাইভিং লাইসেন্স ছিল, আমার গাড়ির কাগজপত্র ছিল,
পরে আমি আবার ফেরত যা গিয়ে যখন পাইলাম আমার মনে হলো যে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। গাড়ি কাগজপত্র ছিল? হ্যাঁ, সব কিছু ড্রাইভিং। যাই হোক আলহামদুলিল্লাহ কাগজপত্র পাইছে ভাই। জি জি জি, ধন্যবাদ ভাই। A few moments later. যাই হোক সুইমিং পুলে গোসল টোসল সেরে ফ্রেশ শেষ হয়ে দেন তারপরে পোশাক টোশাক পরে বেরিয়েছি নামাজ পড়ার জন্য, কারণ জুমার নামাজ পড়তে হবে, আজকে জুমার দিন। আর অলরেডি সবাই চলে গেছে আমার আগে, তো আমি আর কি সবার পেছনে পড়ছি। তো এই যে মসজিদের পশ্চিম পাশে গাড়ি রাখার জায়গা আছে, অনেক বেশি জায়গা আছে, এপাশ দিয়ে পুরোটাই গাড়ি রাখা যায়। আর এই পাশে মসজিদ। সো গাইজ এইমাত্র নামাজ পড়ে বের হলাম, আর এখন যাইতেছে হচ্ছে আমাদের রিসর্টের দিকে। তো আমি গেছিলাম এই যে এই পাশে রিসর্টের যেই পূর্ব পাশে যে মসজিদটা ছিল সেইটাতে। সুইমিং পুলে গোসল করার পরে কিন্তু শরীরটা অনেক খারাপ লাগতেছে, মানে হয়তো বা জ্বর সর্দি আসতেই পারে। A few moments later. তো এখন আসলাম হচ্ছে রিসর্টের ভেতরে। আর কি রিসর্টের ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। এই যে দেখেন হরিণ, এই যে এটা চলে যেতেছে আর কি, ও ভয় পেয়েছে। আর এই পাশে অনেক ছোট ছোট হরিণ আছে, বাচ্চা হরিণ আছে। ওই যে ওখানে একটা ছোট একটা বাচ্চা হরিণ আছে। ও মাই গড, অনেক বড় হরিণ। A few moments later. সো এইমাত্র বের হলাম রিসোর্ট থেকে, আর এখন যে ফার্স্ট অল খাওয়া দাওয়া করতে হবে। তো রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ, এইদিকে রাস্তাঘাট অনেক ভাঙাচোরা রাস্তাঘাট। মেন কাহিনী হইতেছে আজকে আমি আমার সকালবেলা যেই গোপ্রো চার্জার সেইটা আর কি নিতে ভুলে গেছি। আর আমার চ্যানেলটি যেহেতু একেবারে নতুন, তো সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, সবাই সাপোর্ট করবেন একটু আমাকে। জায়গাটা বেশ দারুণ, অনেক সুন্দর জায়গা, কিন্তু মেন প্রবলেম হইতেছে রাস্তা ভাঙা চোরা। রাস্তার মাঝখানে প্রচণ্ড পরিমাণে পাথর আর কি, নুড়ি পাথর সব কিছুই আছে, ওভারঅল রাস্তা ভাঙা। তো আমাদের সামনে লিড দিতে হচ্ছে আমাদের গ্রুপের জয়নুল ভাই, তো উনি অনেক সিনিয়র। আর সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখন রোদ উঠছে। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার কথাই আছে না। তো যেহেতু এখন রোদ বেড়েছে সেহেতু কিন্তু শেষটা আমাদের অনেকটাই ভালো হওয়ার কথা। রাস্তা একেবারে মারাত্মক লেভেলের রাস্তা, প্রচণ্ড পরিমাণে খারাপ। আর এই রাস্তাটুকু পার হলে হয়তো বা ভালো রাস্তার দেখা পাবো। যেমন ভাঙাচোরা তেমন কাদা বালি আর কি, কাদাই মনে হইতেছে, মানে যে বালুগুলো আছে মনে হইতেছে বাইকের চাকা দেন আটকে ধরতেছে। যাই হোক, মনে করছিলাম যে হয়তো বা পরিবেশ থেকে বাঁচছি, কিন্তু না, সামনে আরও অনেক খারাপ পরিবেশ দেখা যাইতেছে হয়তো বা। তো এই যে ট্রেন আসতেছে হার্ডিং ব্রিজের উপর দিয়ে। ও সো হ্যাঁ, অলরেডি সামনে ভালো রাস্তা আছে, তো এই রাস্তা দিয়েই আর কি যাইতে হবে। এই তো এবার এখান থেকে আমাদের যাইতে হবে ডান দিকে। বাইকের লেন কোনটা? সো বাইকের লেন হচ্ছে বামেরটা একেবারে। আর এখানে জানি না বাইকের টোল কত, দেখা যাক। এখানে আসলাম, বাইকের টোলটা দেখি কত নেই আর কি, আটকাই দিলাম। সো আমাদের টোল দেওয়া শেষ অলরেডি। এখন উঠতেছি হচ্ছে ব্রিজের উপরে। ও মাই গড, কি সুন্দর একটা পরিবেশ। আর এই পাশে হইতেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর কি, ওভারঅল অনেক সুন্দর সব কিছুই। আর এই পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ। আর এই যে আমার বাইক, দেখেন একেবারে কি অবস্থা, একবারে বাজে অবস্থা, বৃষ্টিতে পুরাই বাজে অবস্থা। যাই ব্রিজের উপরে বেশি দাঁড়ানো যাবে না, কারণ এখান থেকে বারণ করছে দাঁড়াইতে। তো যাই হোক, এখন এখান থেকে আর কি বের হয়ে যাবো। তো চলেন এখান থেকে বের হওয়া যাক।